ক্যাম্প 2 জায়গাটা ক্যাম্প 1 এর থেকেও সুন্দর। ফের নেমে এলাম বেস ক্যাম্পে। 30 এপ্রিল বেস ক্যাম্প থেকে সরাসরি উঠে এলাম ক্যাম্প 2তে। এভারেস্টের দক্ষিণ দিকের ঢাল, যেন কোনো শিল্পী দক্ষ হাতে খোদাই করেছেন। লোৎসের ঢাল বেয়ে ক্লাইম্ব হচ্ছে। হেলিকপ্টারের আওয়াজ শুনেই বুকটা কেমন যেন কেঁপে ওঠে। কোনো বিপদ ছাড়া তো হেলিকপ্টার আসবে না। ঠিক তাই, গতকালই ক্যাম্প 3তে একজন ক্লাইম্বার মারা গেছেন। তাঁর দেহ নিতেই এসেছে এই হেলিকপ্টার। এইভাবেই হার্ড আইস কেটে জলের ব্যবস্থা করা হতো। খারাপ আবহাওয়ার মধ্যেই 3রা মে রওনা দিলাম ক্যাম্প 3-র উদ্দেশ্যে। লোৎসে ফেসের আইস ওয়াল ধরে আমরা উঠছি। কেউ কেউ তখন ক্যাম্প 3 থেকে নামছেন। কোনো কোনো জায়গায় গ্রেডিয়েন্ট 75 ডিগ্রিরও বেশি। আইস কন্ডিশন এক কথায় দারুণ। ক্লাইম্ব করতে সত্যিই খুব ভালো লাগছে। অক্সিজেন ছাড়াই উঠে এসেছি 24,000 ফুট। শরীর কিন্তু জানান দিচ্ছে কম অক্সিজেনের কথা। হাওয়ার প্রচণ্ড গতি উড়িয়ে নিয়ে যাচ্ছে এভারেস্টের ঝুড়ো বরফ। দেখতে খুব ভালো লাগলেও এই প্রবল হাওয়া ভয়ঙ্করও বটে। আজকের রাতটা কাটাবো ক্যাম্প 3তে, তারপর ক্যাম্প 2 হয়ে আবার নেমে যাব বেস ক্যাম্পে। এটাই অ্যাক্লিমেটাইজেশনের সব থেকে ভালো পদ্ধতি। এবার সামিট অ্যাটেম্পট। বেস ক্যাম্প থেকে সরাসরি ক্যাম্প 2তে। 12ই মে উঠে এলাম ক্যাম্প 3। হাওয়ার তাণ্ডবে আমাদের নাস্তানাবুদ অবস্থা। প্রবল হাওয়া তাঁবু ছিন্ন ভিন্ন করেই ক্ষান্ত থাকেনি, উড়িয়ে নিয়ে গেছে বহু দূর।
আবহাওয়া বিরূপ। ক্যাম্প 3 থেকে কিছুটা উপরে উঠেও আবহাওয়া খারাপ থাকার জন্য নেমে যেতে হলো বেস ক্যাম্পে। না, নিরাশ হলাম না। জানি ধৈর্য হারালে চলবে না। মনের জোরই আসল শক্তি। এখন শুধু ভালো আবহাওয়ার পূর্বাভাসের অপেক্ষা। 18 ক্যাম্প 2, 19 ক্যাম্প 3। সেদিনই রাত 12টার পর রওনা দিলাম সাউথ কলের উদ্দেশ্যে। বেশ কয়েকটি জায়গায় হার্ড আইস দিয়ে উঠতে হচ্ছে। ফের রুটটা দেখে নি। নিচে দেখা যাচ্ছে ক্যাম্প 3, ক্যাম্প 2, ক্যাম্প 1। দ্রুত পেরিয়ে গেলাম ইয়েলো ব্যান্ড। 7ম ব্রিটিশ এক্সপিডিশন টিম এই পর্যন্ত উঠতে পেরেছিল। জেনিভা স্পার। প্রবল হাওয়ায় সাগরমাথার রূপ বদলে যাচ্ছে সাদা থেকে কালোয়। সামনেই সাউথ কল। এখানেই করা হলো ক্যাম্প 4, উচ্চতা 26,000 ফুট। ক্যাম্প 3 থেকেই আমাদের সঙ্গে আছে অক্সিজেন সিলিন্ডার। রাত 9টা নাগাদ শুরু হলো আমাদের শিখর অভিযান। আমি, রাজীব আর সঙ্গী 2 শেরপা, পূর্বা ও কর্মা। এবার ওঠার রুটটা একটু দেখে নেওয়া যাক। ব্যালকনি, সাউথ ইস্ট রিজ, হিলারি স্টেপ হয়ে সামিট। ফিরে তাকিয়ে দেখতে পাচ্ছি মাউন্ট লোৎসে, নিচে সাউথ কল। লম্বা স্টিপ আইস স্লোপ, ব্যালকনি, সাউথ ইস্ট রিজ পার করে সকাল 8টায় পৌঁছে গেলাম বিখ্যাত হিলারি স্টেপের নিচে। পিছনে পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে। অবশেষে আমাদের স্বপ্ন সফল। আমরা পৃথিবীর শীর্ষ বিন্দুতে, সাগর মাথার মাথায়। মনের অবস্থা ভাষায় প্রকাশ করা যাবে না। জাতীয় পতাকা, 2 ক্লাব পদাতিক, অঙ্গন ছাড়িয়ে পতাকা নিয়ে চলল আমাদের ফটো সেশন। আমার প্রয়াত বাবার ছবি সহ গুরুজনদের দেওয়া ছবিগুলো রাখলাম শিখরে। হ্যাঁ, ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা নিয়েও ছবি তোলা হলো।
এভারেস্ট শীর্ষে দুটি বুদ্ধ মূর্তি, একটি চীনের, অন্যটি নেপালের। মূর্তি দুটোই প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে ঢাকা। সাউথ সামিট থেকে দেখতে পাচ্ছি বিশ্বের নামি নামি সব শৃঙ্গ। এবার ফেরার পালা। ক্যাম্প 3, ক্যাম্প 2 হয়ে 23শে মে নেমে এলাম বেস ক্যাম্পে। সেখানে তখন আমাদের জন্য অপেক্ষায় ছিল বুদ্ধি শেরপা, আমাদের কুক। নিজের হাতে কেক বানিয়ে খাওয়ালেন। ভিক্টরি সেলিব্রেশন। দুর্ধর্ষ লাগলো। প্রথম কথা যে এই একদম চোখের সামনে এরকম একটা খুম্বু হাইস ফল, সেটার মধ্যে দিয়ে 3 বার ওঠা নামা, প্লাস এভারেস্টের মতন একটা পিক, পৃথিবীর সবচেয়ে টপ পয়েন্ট, তার একটা এক্সপিডিশন হচ্ছে। তো সেই জন্যই এটা আমার কাছে একটা রোমাঞ্চকর ব্যাপার আর কি হইল। শুভানুধ্যায়ীরা সব শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে, তাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা যাই, সামিট করি। ভগবানের আশীর্বাদে তাদের আশা, ভালোবাসা, তাদের অক্লান্ত পরিশ্রম সব মিলিয়ে তাদের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে হয়েছে। এটাই জীবনের একটা পাওনা, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ ভূমি। একসময় এই মাউন্ট এভারেস্ট ছিল 33 সাগরের নিচে, আর সেইখান থেকে মাথা উঁচু করতে করতে আজকে পৃথিবীর সর্বোচ্চ ভূমি। তো এই দৃষ্টান্ত বোধহয় পৃথিবীতে আর কিছু নেই। এটা কিন্তু সব সময় আমাকে আকর্ষণ করে, আর তার জন্যই বোধহয় এই মাউন্ট এভারেস্টের কাছে মাথা নত করতে আসা। ইভেন আমাদের যেটা হয়েছিল, যদিও এটা আমাদের দুর্ভাগ্য, যে 14ই মে আমরা সামিট অ্যাটেম্প করার উদ্দেশ্যে এখান থেকে বেরিয়েছিলাম। 14ই মে সামিট অ্যাটেম্প করব বলে। তো আলটিমেট ভীষণ হাওয়ার জন্য আমরা করতে পারিনি। ক্যাম্প 3 থেকে চলে এসেছিলাম। নেমে এসে এই যে আবার গিয়ে 21 তারিখে আমরা 21শে মে সামিট করি, কারণ এটা আমি সত্যিকারের এখন এনজয় করছি যে না, ওই সময় মনকে শক্ত রেখে সমস্ত কিছু ঠিকঠাক রেখে আমরা বেস ক্যাম্পে এসে 2 দিন রেস্ট নিয়ে আবার যে বেরিয়ে গিয়ে এই অভিযানটা সফল করতে পেরেছি, এটা এর জন্য আমি এটাকে খুব এনজয় করছি, দারুণ এনজয় করছি এই ব্যাপারটা। এবার ক্যাম্প গোটানোর পালা। লুকলা থেকে কাঠমান্ডু হয়ে 31শে মে ফিরে এলাম আমাদের পরিচিত মাটিতে, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। আমাদের জন্য অধীর অপেক্ষায় আত্মীয় পরিজন সহ অসংখ্য মানুষ, আর আছে অঙ্গন ছাড়িয়ে কচি কাঁচারা। এভারেস্ট চূড়ায় উঠে যত আনন্দ পেয়েছিলাম, এয়ারপোর্ট থেকে বেরিয়ে আনন্দ তার থেকে কম কিছু হলো না। সামিটে উঠেছিলাম, যেটা হচ্ছে
যেতে পারে পৃথিবীর ছাদ। তো একটা বাড়ির ছাদের একদম চিলের কোটা, যেটা চিলের কোটায় উঠলে যে বন্ধন ছাড়িয়ে এবং আমাদের ক্লাবের সমস্ত সুবর্ণদায়ী এবং আমাদের সমস্ত পারিপার্শ্বিক যারা সমস্ত বাঙালির তরফ থেকে এটাকে আমরা আরো বড় হোক। আজকে আবার আমরা যে যার মায়ের কাছে। স্বপ্ন ছিল পৃথিবীর শীর্ষবিন্দুতে ছোঁয়ার, সেই স্বপ্ন পূরণ হলো। পর্বত অভিযানের কি এখানেই সমাপ্তি? না, পর্বতাভিযান চলবে আরও নতুন উদ্যমে, নতুন শক্তিতে। নমস্কার।